আপনারা জানেন যে সময়টি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, অতিবাহিত করতেছি আমাদের সময়। এটি রবিউল মাস। এ মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই পৃথিবীর প্রয়োজনে তিনি এসেছিলেন আল্লাহর হুকুমে। এই মাসটি অত্যন্ত মুসলিমদের জন্য সৌভাগ্যময় মাস, আনন্দের মাস, আবার বেদনার পক্ষে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীকে আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করলেন, যে মহান উদ্দেশ্য, যে মহান কারণ, সেটা ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মানব জাতিকে আল্লাহর ইসলামকে প্রেরণ করার পর বিশ্বনবীর আগমনের পূর্ব পর্যন্ত মানুষ ক্রমান্বয়ে দিন পার হয়ে গেলে, সময় ফিরিয়ে গেলে তারা বিভ্রান্তিতে পড়ে যায়, তারা ভিন্নরকম হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা ভিন্ন পথগামী হবে, যার পথে আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। যে অন্ধকার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন উদ্দেশ্য একটাই, যা কোরআনুল কারীমে তিনি বর্ণনা করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি তার রাসূলকে প্রেরণ করেছিলেন একটি মাত্র উদ্দেশ্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীন, তিনি পৃথিবীর সবাইকে ফিরিয়ে আনবেন ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামিক দিনের উপর। সকল দিনকে উপেক্ষা, সকল দিনকে পিছনে ইসলামকে, ইসলামের দিনের উপর সবাইকে একত্রিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীর প্রেরণ করেননি, তিনি একটি উত্তম চরিত্র, উত্তম আদর্শ, সকল মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব, সকল জগতের রহমত স্বরূপ তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন কিছু কিছু শব্দে আযীম শব্দটি ব্যবহার করেছেন। আযীম এটা যেখানে সেখানে ব্যবহার আল্লাহ মহান চরিত্রের অধিকারী, মহান আদর্শের অধিকারী, মহান দলের অধিকারী, সবকিছু তার হাবিবকে তিনি একটি মডেল, একটি আদর্শ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এই কোরআনের পক্ষে, এই কোরআনের প্রতিষ্ঠার জন্য যে জীবন যুদ্ধ করেছিলেন, যে রাজনৈতিক পথ অবলম্বন করেছিলেন, যে আল্লাহ তাআলা দেখানো পথে অবলম্বন করেছিলেন, তা অত্যন্ত কণ্ঠময় এবং জামাতি। তাকে মেরে ফেলা, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য 84 বার তাকে টার্গেট করা হয়েছে, কিন্তু তিনি তার চরিত্র দিয়ে, তার মাধুর্যতা দিয়ে, তার ব্যবহার, আচার আচরণ দিয়ে মানুষকে পাগল করে তুলেছিলেন। একটি মানুষ যখন তাকে দূর থেকে ঘৃণা করত, তাকে হত্যা করার জন্য তরবার নিয়ে তার কাছে যেত, আল্লাহর নবীর মুসকি হাসি এবং চেহারা মোবারক দেখে তার অন্তর বিগলিত হয়ে সে আর জীবনে প্রার্থনা করেছে। এরকম চরিত্র
তার বিবৃতি করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যতগুলো দিক ও বিভাগ রয়েছে, এই সকল দিক ও বিভাগ আলোচনা করে আপনাদের সামনে, আমার সাথে আমরা আলোচনা করা এটা আমাদের জন্য দুঃসাধ্য বিষয়। আটলান্টিক প্রশান্ত মহাসাগরের প্রশান্ত মহাসাগর, যতগুলি মহাসাগর আছে সকল মহাসাগরগুলিকে পানি নিষ্কাশন করে তার মধ্য থেকে হীরা, মানিক, মুক্তা, জহরত আবিষ্কার করা যতটুকু সহজ, যতটুকু পাওয়া যাবে আল্লাহর নবীর জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য বা মাধুর্যটাকে তুলে ধরা তার চেয়েও অনেক বেশি কঠিন। সুবহানাল্লাহ। তারপর সেটা থেকে কিছু আলোচনা পেশ করার প্রয়াস করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্মের মাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে পৃথিবীতে প্রেরণ করবেন। ঠিক তার পূর্ব মুহূর্তে 6 মাস আগে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা আব্দুল্লাহকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। মা আমিনা যেদিন প্রসব করলেন বেদনা যখন তার শুরু হয়েছিল, তিনি চিন্তা করছিলেন আর ভাবছিলেন সন্তান প্রসব করছে, এই কষ্ট তার মনে ছিল না। তার মনে ছিল একটাই কষ্ট, আজকে যাকে আমি ভূমিষ্ঠ করছি, আজকে আমি তাকে জন্ম দিচ্ছি, যে সন্তানকে পৃথিবীতে আগমনের কারণে যে সবচেয়ে বেশি খুশি হতো, সে আর পৃথিবীতে নেই। এই চিন্তা, এই কষ্টে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ করছিলেন। প্রসব বেদনা নিয়ে এই বিষয়টি সদাই ভাবছেন। আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন। বাইরে আবু লাহাব থেকে আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বাইরে থেকে আসা কাফেরদেরকে দেখে বলছিলেন, ঢাকায় বলছিলেন, আমার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তোমরা যদি কেউ নিতে পারো তবে বেশি পয়সা করে দেওয়া সম্ভব হবে না। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাকে গ্রহণ করার জন্য আসে। যে মুশরিকরা দুর্বল ছিল, যে রাস্তায় আসতে গেলে পিছনে পড়েছিল, সেই মুশরিক চলে যিনি আসছিলেন তিনি হলেন বিবি হালিমা কুসাইয়্যিদা। তিনি তার মুষ্টি দুর্বলের কারণে দেরি করে আসতেছিলেন, দেরিতে আসতে পৌঁছান। বিশ্ব নবীর দাদা তাকেও বললেন, যদি তুমি চাও তাহলে এই ঘরে একটি এতিম সন্তান আছে, তুমি এই এতিম সন্তানকে নিয়ে যেতে পারো, তবে খুব বেশি পয়সা করে দিতে পারবো। বিবি হালিমা কুসাইয়্যিদা তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করে আব্দুল মুত্তালিবকে জানালেন। তিনি নিজে যে আগে ভাবলেন যে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে দেখে যদি সন্তানকে অন্তত ভালো লাগে তাহলে দিয়ে যাবে। ঘরে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলে দিলেন, বিবি হালিমা বলে দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালেন, কিতাবে বর্ণিত আছে বিবি হালিমা একটি কথা বলেছিলেন, সেটা হলো আমি যখন মুহাম্মদকে বলে দিয়ে তার চেহারা মোবারকের দিকে তাকালাম, আমার মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদখানা আমার বলে এত সুন্দর চেহারা, এত সুন্দর শিশু আমার জীবনে আমি কোথাও দেখি। আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমার শরীরে উঠি, আমার দুর্বল মুষ্টিটা যেটা আজকে গেলে পিছনে পড়েছে দুর্বলতার কারণে, সেটি সবল হয়েছিল। যে নাকি সবার পিছনে গিয়েছিল সে সবার সামনে আমার বাড়িটা পৌঁছেছে। শুধু তাই নয়, পরদিন দেখি আমার কুয়োর পানি বৃদ্ধি পেয়েছে, আমার খেজুরের বাগানে খেজুর বৃদ্ধি পেয়েছে, আরবের চেহারাই সম্পূর্ণটা পাল্টে গেছে। এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বলছিল নাম ছিল তিনি মোহাম্মদকে নিয়ে খেলতেন, দোলনায় দোলতেন। এভাবে করে 6 বছর বয়স যখন হলো, আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলেন, তিনি অন্যান্য সন্তানদের মতোই মাঠে খেলা দেখতে যেতেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেন, বেড়াতেন। প্রতিদিন বিকালবেলা পাহাড়ের পাদদেশে বাচ্চারা খেলতে তিনি শেখাতেন। এই খেলাধুলার সময় তিনি প্রতিদিন জামাত দিতেন, প্রায় দেখতেন অনেকেরই বাবা শেষ সময়ে মাগরিবের বেলা টুকরো অবস্থার সময় আসে, সন্তানকে নাম ধরে রাখে। সন্তানরা দৌড়ে বাবার কাছে যায়, বাবা কোলে কোলে নেয়, মুখে কপালে চুমু দিয়ে বুকে ধারণ করে বাচ্চাকে বাড়িতে ফিরে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন এই বিষয়টি যখন দেখলেন, তিনি এই বিষয়টি আর ধারণ করতে পারলেন না। তিনি কষ্ট পেয়ে অনেক দুঃখে পাহাড়ের পাদদেশে অসহায় চোখের পানি ডুবতে ডুবতে কাঁদছে। মা হালিমা, মা আমিনা বাড়িতে সন্তান না আসার কারণে দেখে বেলাটি অন্ধকার হয়ে যায়। সন্তান প্রতিদিন নিয়মিত বাড়ি আসলো বেলা ডুবো আগে, আজকে তিনি বাড়িতে ফিরে গেলেন। যখন বাড়িতে আসলেন তিনি দেখে অবাক হয়ে গেলেন, সন্তান গেল কোথায়? খোঁজাখুঁজি করতে করতে পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে সন্তান চোখ দিয়ে পানি গাছের তলায় পানি ছেড়ে দিয়ে ডুবতে ডুবতে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আজকে বাসায় যাওনি কেন, কাঁদছো? শিশু মোহাম্মদ বললেন, মা জননী, আমি কয়েকদিন থেকে খেলায় মাঠে এসে একটি জিনিস খেয়াল করলাম। খেলা যখন শেষ হয়ে যায়, সূর্য যখন অস্ত তৈরি হয়, ঠিক সময় মুরব্বী শ্রেণীর একজন আসে, তাদের সন্তানদেরকে নাম ধরে রাখে। আর সন্তানরা এভাবে দাঁড়িয়ে বাবার কোলে গিয়ে চুমু খেতে খেতে বাবার আগে অনুসরণ করতে পারে। কিন্তু আমি আজ কয়েকদিন ধরে মাঠে আসলাম, আমার তো কেউ আসলো না, আসে তো আমাকে কোনোদিন কেউ ডাকলো না। মোহাম্মদ সত্যি কোনো আমার টাকার কোনো পৃথিবীতে কেউ ছিল না, কেউ নাই, কেউ আমাকে ডাকলো না। আমার মনে দুঃখে কাঁদছি, আমার কি বাবা নাই? সেই কিন্তু মোহাম্মদ সব বুঝতে পারে যে তার বাবা পৃথিবীতে ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহায় বলছেন, আল্লাহ ইয়াদিকা ইয়াতীমান ফাআওয়া। হে মুহাম্মদ, হে আমার রাসূল, আমি কি তোমাকে এই অবস্থায় পাই নাই? তুমি কি এতিম ছিলে না? তোমার দায়িত্ব কি আমি গ্রহণ করি নাই? আমি কি তোমার দায়িত্ব পালন করি নাই? আমি কি তোমাকে কথা হিসেবে পাই নাই? তোমার বাবা ছিল না, তোমার দায়িত্ব গ্রহণ করার মতো একজন ব্যক্তিত্ব ছিল না। তুমি খেলার বাসায় গিয়ে তোমাকে আদর করে মোহাম্মদ বলে ডেকে নিয়ে গালে চুমু খেয়ে তোমাকে নিয়ে আসার মতো কেউ ছিল না। তুমি কি কথা আছে? আমি কি তোমার সেই কথা অবস্থায় তোমার পাশে দাঁড়াইনি? আমি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাই নাই? তোমার সহায় সম্পদ সংসার বলতে কিছু ছিল না। আমি কি তোমাকে ধনাত্ম করিনি? আমি কি তোমাকে সম্পদে সন্তান সম্পদে অর্থ সম্পদে ইজ্জত সব কিছু নেই কি আমি তোমাকে তোমার পাশে থাকিনি? সুতরাং আমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি নসিহত হচ্ছে, তোমাকে জানান দিচ্ছি, কখনো এতিমদেরকে গলা কাটে কাটিও না। কতক্ষণ বলি এতিমদেরকে অবহেলা করবা, এতিমদেরকে অবজ্ঞা করবা। এবং যারা তোমাদের কাছে সওয়াল করতে আসে, যারা অভাবে পড়ে, বিভিন্ন দুর্ঘটনায় পড়ে, বিপদে পড়ে তোমাদের কাছে হাত পাতে, তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না। আজকে সমাজে আমরা অনেকেই আছি যারা এতিম দেখলেই নাচছে, এতিমদেরকে দেখলেই দূরে দূরে থাকি, এতিমদের পাশে যাই না। সওয়ালকারীদেরকে কেউ সওয়াল করতে আসলে তাকে উল্টা পাল্টা প্রশ্ন করি,
তুমি সূরা ফাতিহা জানো কিনা, সূরা ইখলাস জানো কিনা, নামাজ পড়ো কিনা, তোমার সুখান শরীর দেহ তুমি তো পরিশ্রম করে যেতে পারো। তুমি যদি কাজ করো চলো আমার পাশে আমি তোমাকে কাজে লাগাবো, তাহলে তো তোমাকে আর চাইতে হবে না। কি এই ধরনের কথা বলেন না? সমাজকারী আজকে এরকম কথা বলি, অথচ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজেই বললেন, নিজেই ঘোষণা দিলেন যে আমি কি তোমাকে এতিম হিসেবে পাই নাই? আলাম ইয়াদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তোমাকে পথ পেয়েছি, পথের সন্ধান দিয়েছি, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং আমি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। সুতরাং এতিমদের বলা টাকা দিও, এটা বিশ্বনবীর জন্য প্রযোজ্য, আমাদের জন্য নয়। এইভাবে আমাদের জন্য আমরা বিশ্বনবীকে যা বলা হয়েছে তা আমাদের জন্যই বলা হয়েছে। কাজে আসুন আমরা এতিমদের প্রতি দয়া ও ভালোবাসা করি, এতিমদের প্রতি সুদৃষ্টি, এতিমদের প্রতি আমাদের সুনজর এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই। এতিম এবং সায়েল বুখারী মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিম, অসহায় এবং মিসকিনদের জন্য কোনো ভালো কিছু করার উদ্যোগ গ্রহণ করে অথবা তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, যে পরিমাণ সাহায্য সহযোগিতা করুক না কেন, এই ধরনের চিন্তার টেন্ডেন্সি মাথায় রেখে যাবে, আল্লাহ রাসূল বলেন জিহাদের ময়দানে জিহাদ করে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে অথবা হয় না যতটুকু ছোঁয়া অর্জন করে এতিম, বিধবা, মিসকিন, অসহায়দের জন্য ভালো কোনো কিছু উদ্যোগ নেওয়া ততখানি চলে না। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম করে প্রেরণ করেছিলেন। কারণ এতিমরা বলবে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দুঃখ কি বুঝবেন? তিনি তো এতিমের দুঃখ বুঝবেন, তিনি তো এতিম না। এই কথা যেন এতিমরা বলতে না পারে, এই জন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সর্দার বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এতিমের সর্দার বানিয়ে দিলেন। একদিন ঈদের দিন প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন, পাশে ছিল একজন এতিম, কান্না করছে, সকাল থেকে কান্না করছে। ঈদের ময়দানে অনেক লোক গেছে, কেউ তার দিকে তাকায় না। বিশ্বনবী যখন দেখলেন সন্তানটি কাছে কাছে গিয়ে বললেন, বাবু তোমার কি হয়েছে? বাবা বলো কি হয়েছে? তিনি চিৎকার দিয়ে বললেন, তোমাকে বলবো না, আমি তাকেই বলবো যাকে বলা আমার প্রয়োজন। আমার মা বলেছে, আমার মা বলেছে তুমি ওই রাস্তায় গিয়ে দাঁড়াও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এতিম নবী, তুমি ওইখানে দাঁড়াও, তোমার মনের দুঃখ তুমি সেইখানে বলবা। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার দুঃখ বুঝবেন। তুমি প্রতি চলে যাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসবে আমি তাকেই আমার মনের দুঃখ বলবো। চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে সন্তানটিকে কোলে নিয়ে বুকে মাথা রেখে বললেন, বাবা আমি তুমি তাকে তোমার মনের কথা বলতে চাও, আমি সেই মুহাম্মদ, বলো তোমার কি দুঃখের কথা? ছেলেটি বলল, আমার মা, আমি আমার বাবার জন্মের 6 মাস পরে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা দ্বিতীয় বিয়ে করেছে, আমার দ্বিতীয় বিয়ে আমার মায়ের দ্বিতীয় স্বামী এই পুরুষটি আমাকে যখন আমার মা চুমু খায়, আমার মাকে বকা দেয়, আমার মা যখন আমাকে কোলে নেয় আদর করে ভালো খাইতে দেয়, তিনি আমার মাকে মারধর করেন, অত্যাচার করেন। এই জন্য আমার মা আজকে এই কাকি গতকালকে রাতে আমাকে বলল, বাবা তুমি এতিম, তোমার ভাগ্য খারাপ এবং আমার ভাগ্য খারাপ যে আমি তোমাকে কাল ঈদের দিন একটু আদর করতে পারবো না। কাজে তুমি ওই রাস্তার ধারে বসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী তার কাছে তোমার দুঃখের কথা বলো, তিনি তোমার দুঃখের কথা শুনে হয়তো তোমার ব্যবস্থা করতে পারেন। আল্লাহর নবী এই কথা বলে ছেলের মুখে শুনছিলেন, আর দু চোখ দিয়ে অঝোর ধরে বৃষ্টির মতো পানি ছেড়ে দিচ্ছে। কাঁদতে কাঁদতে আল্লাহর নবী বললেন যে এতিম যদি আমি মুহাম্মদ তোমার বাবা হই আর আমার স্ত্রী আয়েশা তোমার মা হয়, তাহলে তুমি কি খুশি হবা? এতিম শিশুটি বলেছে,
বলেছিল যে আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যদি আমার বাবা আর আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি আমার মা হয়, এর যে সৌভাগ্যের বিষয় পৃথিবীতে আর কি হতে পারে। আল্লাহ নবী শিশুকে নিয়ে গিয়ে বললেন, আয়েশা, আজ ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি উপহার পাঠিয়েছেন, গ্রহণ করো, ছেলে সেটি গ্রহণ করো, সংসার হিসেবে তার খেদমত করো, তার সেবা শুশ্রূষা। সুবহানাল্লাহ। এই আল্লাহ নবী এতিমদের, গরিবদের, অসহায়দের পাশে থেকেছেন, সেবা করেছেন, শুশ্রূষা করেছেন। পৃথিবীতে আজকে আমরা যারা আছি, আমাদের টেন্ডেন্সি এমন হচ্ছে, কারণ দুঃখীরা যাবে কোথায়, অসহায়রা যাবে কোথায়, দাঁড়াবে কোথায়। বাবা সাইলা ফালা শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। রবের সবকিছু, আসমান সৃষ্টি করেছেন রব, জমিন সৃষ্টি করেছেন রব, পৃথিবীর সব কিছু মানুষের নিয়ামতের জন্য সৃষ্টি করেছেন রব। আপনার শারীরিক শক্তি, সক্ষমতা সবকিছু দিয়েছেন রব, সবকিছু নিয়ন্ত্রণ করে রব। সেই রবের নিয়ামত প্রকাশ করো, সেই রবের নিয়ামত প্রকাশ করো। আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। তোমার রব তোমাকে এত কিছু দিয়েছে, এই সব কিছু তোমাকে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে জীবনের যতগুলো দিক ও বিভাগ, তিনি এত সুন্দর অবয়ব চেহারা অধিকারী ছিলেন, এত সুন্দর মানুষ ছিলেন যে তার অস্ত্র দিয়ে যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করতে হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছিলেন, কাফির মুশরিকরা এটা সহ্য করতে না পেরে তাকে বন্দী করে রেখেছে। বন্দী করে রেখে, ঈদের মৌসুমে বন্দী করে রেখে, ঘাটে ঘাটে সবাইকে বসিয়ে দিয়ে বিভিন্ন দেশ থেকে আগত যারা এসেছিল হজ্জে, তাদের সবাইকে বলতে লাগলো যে ওই পাশে একটি পাগল আছে, তোমরা পাগলের ওই পাগলটার কাছে, ওই পাগলটার কাছে দেওয়া। যখন এই কথা বলল, যখনই তারা শুনল, তারাই বলে পাগলটা কেমন, একটু দেখাবেন, ওই পাগলের কাছে যায় না। এত কোরআন নিষিদ্ধ, কোরআন ভাবে নিষিদ্ধ। কারণ মানুষকে যেখানে নিষেধ করা হয়, মানুষের ইউনিসিটি যেখানে, সেখানেই আদমকে যখন নিষেধ করা হয়েছিল ওখানে দেও না, আদমের ইউনিসিটি বেড়েছে। অনুরূপভাবে মানুষকে তখন যেটা নিষেধ করবে, সেগুলো দেখেই তার ইউনিসিটি মাথায় ঘুরে পাঠাবে। এটা কেটে বলে কেটে দিয়ে মানুষদের ইউনিসিটি হলো দেখতে হবে পাগলটি কেমন, কেন এই পাগলের কাছে যে এত বেশি আসে। যখন মানুষ গেল, ইয়া আল্লাহ রাসূলের অবয়ব সুন্দর, দৃষ্টি সুন্দর, মুস্কি হাসি, সুন্দর চেহারা, অলিন চেহারা সবার দৃষ্টি গোচর হলো। তারা নিশ্চিত যে এই কোনো পাগল হতে পারে না, এ কোনো পাগল হতে পারে না, ইনি পাগলামি করতে পারে না। এর ভিতরে কোনো রহস্য আছে। এই রহস্যে জাল যখন ছড়িয়ে পড়ল, তখনই মানুষ এই ঈশ্বরকে সবার কাছে অলরেডি পৌঁছে। এই পাগলামি পাগল আখ্যা দিয়ে সর্বপ্রথম এই দিনকে বেশি প্রচার করা হয়েছে। যেমন বেশি দিনকে প্রচার করা হয়েছে এই বাংলাদেশ জামাত ইসলাম, ধরে ধরে ফাঁসি, ধরে ধরে জেল, ধরে ধরে জরিমানা, ধরে ধরে এই সমস্ত কিছু পরে যে লোকটা জামাত ইসলাম চিন্তই না, জানতই না, জামাত ইসলাম কি বুঝতই না, সেই লোকটাকে ঢুসায় জামাত ইসলাম। ঠিক আছে,
যে মানুষটা অকদর বুঝলো না সেই জলটা বুঝাই দিচ্ছে অনেক বিশ্বজিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের প্রশংসা রবের সবকিছু মানুষের কাছে পৌঁছাতে সক্ষম। আসুন আমরা আমাদের চরিত্র এবং মানবতাকে নিয়ে আমার আচরণ, আমার কথাবার্তা, আমার দেখানি, আমার চাবনি, আমার সবকিছু আমার একটি চরিত্র দেখে মানুষ যেন মুক্ত হয়, মানুষ যেন ভালোবাসে, মানুষ যেন ঘৃণা করতে না পারে। আসুন আমরা আমাদের চরিত্র নিয়ে পরিবর্তন করি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি, অবশ্যই আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আজ আমরা নবীর বারিশ, নবীর উম্মত হিসেবে সেই নবীর আদর্শকে, সেই নবীর চরিত্রকে আমাদের ধারণ করে গ্রহণ করে সেই নবীর আদর্শে, সেই নবীর চরিত্রে আমরা অনুপ্রাণিত হই এবং নিজেকে করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রের খারাপ দিকগুলি পরিবর্তন করে ভালো দিক বানানো তৌফিক দান করুন। সকলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।